সো হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং আমিও ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে জানবো। বিগিনাররা যখন প্রথম ট্রেডিংয়ে আসে বা ট্রেডিং যখন তারা শুরু করে, তখন এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কেই তারা আগে ফার্স্টে ধারণা নেয়। আর অনেক সময় তারা আসলে ভুল ইউটিউবারদের কাছ থেকে এই সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কে শিখে নেয়, যার কারণে পরবর্তীতে দেখা যায় তাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কে বেসিক ক্লিয়ার থাকলেও সাপোর্ট আর রেজিস্ট্যান্সের যে অ্যাডভান্স যে জিনিসগুলো থাকে বা বিষয়গুলো থাকে সেগুলো সম্পর্কে ধারণা তাদের আসলে হয় না, বা তারা আসলে সেই সম্পর্কে জানে না। তো আমার মনে হয় আজকের এই ভিডিওটা আপনারা যদি দেখেন, সেই ক্ষেত্রে আপনারা পুরো অ্যাডভান্স পর্যন্ত আর কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি জাস্ট সাপোর্ট আর রেজিস্ট্যান্স কয় প্রকার, কি এছাড়া সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি, সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে প্রপার এবং অ্যাকুরেট ড্র করতে হয় সেই বিষয়ে জানাবো। আর নেক্সট আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি আসলে এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সে আপনারা কিভাবে কয়ভাবে ট্রেড নিতে পারেন আর কিভাবে 100% অ্যাকুরেসি পাবেন সাপোর্ট আর রেজিস্ট্যান্সে, এছাড়া সাপোর্ট আর রেজিস্ট্যান্সে ব্রেকআউটে কিভাবে ট্রেড নেওয়া যায় সেগুলোও বলবো। সো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেইন টপিক নিয়ে কথা বলবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিন। আর ভাই দেখেন, আমার চ্যানেলটা যেহেতু একদম নতুন, সেক্ষেত্রে সাবস্ক্রাইবারদের কিন্তু অনেক জরুরি আর কি দরকার। সো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন, কেননা সাবস্ক্রাইব করলে আপনারা আমার এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের এই ট্রেডিং সম্পর্কে বিষয় জানতে পারবেন। সো শুরুতেই কথা বলি সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে বা সাপোর্ট রেজিস্ট্যান্স কি। এই সাপোর্ট রেজিস্ট্যান্স কাকে বলে এটা এক একজন এক একভাবে নিজের মতন করে এক্সপ্লেইন করে, বাট আমি আমার মতন করে এক্সপ্লেইন করি একটু। সো সাপোর্ট হলো মার্কেট যেই লেভেল থেকে বা যেই জোন থেকে বাউন্স ব্যাক করে তার হায়ার প্রাইস বানাতে থাকে বা প্রাইসটাকে হাই করতে থাকে, সেই জোন বা সেই লেভেলটাকে সাপোর্ট লেভেল বলে। সাপোর্ট কিন্তু কোনো একটা স্ট্রেট লাইনে হয় না, এটা কিন্তু একটা জোন হয়, আর এই জোনে কিন্তু রেজিস্ট্যান্সও অ্যাক্টিভ থাকে। অর্থাৎ একটা জোনের মধ্যে কিন্তু সাপোর্টও থাকে, রেজিস্ট্যান্সও থাকে। সো এটা কিভাবে থাকে সেটা পরে বলতেছি, বাট তার আগে রেজিস্ট্যান্স কাকে বলে সেটা বলি। মার্কেট যেই লেভেল থেকে বা যেই জোন থেকে বাউন্স ব্যাক করে লোয়ার প্রাইস বানাতে থাকে বা প্রাইসটাকে লো করতে থাকে, সেই জোন বা সেই লেভেলটাকে রেজিস্ট্যান্স জোন বলে। এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম টু সেম সাপোর্টও অ্যাক্টিভ থাকে এই জোনের মধ্যে। আর আমি একটা কথা বলে রাখি, আমরা কিন্তু একটা হরাইজন্টাল লাইন দিয়ে স্ট্রেট লাইন টানি আপনার সাপোর্ট আর রেজিস্ট্যান্স আর কি ড্র করার সময়, কিন্তু আসলে এটা কিন্তু কোনো একটা স্ট্রেট লাইন হয় না। আপনারা স্ট্রেট লাইন টানলে টানতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের একদম অ্যাকুরেট সেই ইয়াটা হওয়ার লাগবে, হরাইজন্টাল লাইনটা ড্র হওয়ার লাগবে। বাট মূলত আপনারা যদি অফিসিয়াল ট্রেডিং এর কথা বলেন বা ট্রেডিং এ বাস্তব ট্রেডিং এর কথা বলেন, স্টক ট্রেডিং অথবা ক্রিপ্টো ট্রেডিং, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো একটা জোন হিসেবে কনসিডার করে আর কি বড় বড় ট্রেডাররা। আর আমি যে বললাম যে সাপোর্টের মধ্যে রেজিস্ট্যান্সও থাকে, সেটা কিভাবে থাকে এখন সেটা বলি। মার্কেট যখন সাপোর্টকে ব্রেক করে দেন গিয়ে আবার উপরে উঠে সেই সাপোর্টের ওখানেই, সেক্ষেত্রে কিন্তু সেটা একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে। মানে মার্কেট যখন উপর থেকে নিচে আসে, তখন যে রেজিস্ট্যান্সটা থাকে সেই রেজিস্ট্যান্সটা অ্যাজ আ সাপোর্ট হিসেবে রিয়েক্ট করে। এরপর মার্কেট নিচ থেকে যখন উপরে উঠে, তখন যে সাপোর্টটা থাকে উপরের লেভেলে, সেই সাপোর্টটা কিন্তু অ্যাজ আ রেজিস্ট্যান্স হিসাবে কনসিডার করে বা রেজিস্ট্যান্স হিসাবে রিয়েক্ট করে। সো একটা সাপোর্টেও কিন্তু রেজিস্ট্যান্স থাকে, আবার রেজিস্ট্যান্সেও কিন্তু একটা সাপোর্ট থাকে, ডিপেন্ড করে আপনার ক্যান্ডেল কোন জায়গায় আছে বা মার্কেট কি পজিশনে আছে। আর আরেকটা কথা বলি, এটা হয়তো আপনারা সকলেই জানেন, তবে না জানলেও বলে রাখি, সেটা হলো সাপোর্ট থেকে মার্কেট বাউন্স ব্যাক করায় হলো বায়ার্সরা, এবং রেজিস্ট্যান্স থেকে মার্কেট বাউন্স ব্যাক করায় হলো সেলার্সরা। আর যে বায়ার্সরা সাপোর্ট থেকে আপনার একটা স্টক কিনে বা ক্রিপ্টোকারেন্সি কিনে মার্কেটের প্রাইসটাকে উপরে নিয়ে যায়, তারাই কিন্তু আবার রেজিস্ট্যান্সে গিয়ে সেগুলো সেল করে আবার মার্কেটের প্রাইস বা মার্কেটের ক্যান্ডেলগুলো নিচে নিয়ে আসে। কিন্তু এটা হলো শুধু আসল স্টক মার্কেটের ক্ষেত্রে বা আপনার ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে। আর বাইনারির ক্ষেত্রে এগুলো হয় না। বাইনারির ক্ষেত্রে ওটিসি মার্কেটটা পুরোটা এআই দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর লাইভ মার্কেট যেগুলো থাকে সেগুলো কারেন্সির উপরে বেসড থাকে, আর কারেন্সির প্রাইস ওঠানামা কিন্তু আমাদের কারণে করে না। আমরা জাস্ট প্রিডিকশন ওয়াইজ আর কি ট্রেডগুলো নিয়ে থাকি। যাই হোক, তবে সাপোর্ট রেজিস্ট্যান্স আর কি ওটিসিতে কাজ করে, আবার লাইভেও কাজ করে। ওটিসি তে আর কি একটু কম কাজ করে, লাইভ যেটা সেটাতে আর কি মোটামুটি ভালো আর কি। আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আপনার ভালো থাকে, সেই ক্ষেত্রে আর কি ওখানে সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনারা ভালো করে আইডেন্টিফাই করতে পারেন, সেই ক্ষেত্রে ওখানে কিন্তু রেসপেক্ট 100% করে। বাট ওটিসির ক্ষেত্রে আগেই বলে রাখি, এখানে কিন্তু প্রাইস অ্যাকশনও ভালো করে কাজ করে না, কেননা এখানে পুরাটা ব্রোকার দ্বারা আর কি নিয়ন্ত্রিত। আর সাপোর্ট রেজিস্ট্যান্স কিন্তু প্রাইস অ্যাকশনেরই একটা বিষয়। সো দ্যাট আপনারা কিন্তু এটা শিখতেছেন, মানে প্রাইস অ্যাকশনের একটা জিনিস শিখতেছেন। সো যাই হোক, এখন বলি এসএনআর লেভেল কয় প্রকার। এই এসএনআর বলতে কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স অর্থাৎ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বোঝায়।
সো এই এসএনআর লেভেল কিন্তু চার প্রকারের হয়ে থাকে। এক, বাউন্সিং ব্যাক এসএনআর লেভেল, যেটা হলো একটা ভিএসএসএনআর লেভেল আর কি, ভেরি স্ট্রং এসএনআর লেভেল হয়ে থাকে। এরপরে লোনলি এসএনআর লেভেল, এটাও কিন্তু বিএসএসএনআর লেভেল হয়ে থাকে। এরপরে হলো ডোজি এসএনআর লেভেল, এটাও বিএসএসএনআর লেভেল হয়ে থাকে। কিন্তু গোস্ট এসএনআর লেভেল যেটা লাস্ট আর কি, সেটা কিন্তু আপনার কোনো বিএসএসএনআর লেভেল হয়ে থাকে না। এটা একটা আপনার এফএফএলসি প্যাটার্ন ওয়ালা আর কি একটা জোন হয়ে থাকে। আর এখানে আর কি ট্রেডটা আর কি ব্রেকআউটের পরে নেওয়া হয়। সো যাই হোক, আমরা শুরুতে আর কি বাউন্সিং ব্যাক এসএনআর লেভেল যেটা, সেটা সম্পর্কে জেনে নিই। সো শুরুতেই জেনে নিই বাউন্সিং ব্যাক এসএনআর লেভেলকে আমরা কিভাবে চিনব। মার্কেটে যদি এমন কোনো একটা লেভেল থাকে এসএনআর লেভেল, যেই লেভেলে মার্কেট একই লেভেলের মধ্যে মার্কেট অনেকবার আর কি রিভার্সাল হয়েছে, এরকম যদি কোনো লেভেল থাকে সেক্ষেত্রে সেটা বাউন্সিং ব্যাক এসএনআর লেভেল হবে। এই এসএনআর লেভেলগুলো কিন্তু খুবই পাওয়ারফুল হয়ে থাকে, কেননা এই এসএনআর লেভেলে কিন্তু আপনার এই লেভেল থেকেই মার্কেট আর কি যখনই এই লেভেলে আসে মার্কেট তখন কিন্তু রিভার্সাল হয়ে যায়। সো এই লেভেলটা খুবই পাওয়ারফুল একটা লেভেল, এই কারণে এটাকে বাউন্সিং ব্যাক এসএনআর লেভেল বলে। আর এই লেভেলে কিন্তু মিনিমাম 3বার রিভার্সাল হয়ে থাকে এবং ম্যাক্সিমাম 5বার। এরপরে আর কি এই লেভেলটা আস্তে আস্তে উইক হতে থাকে। এটা শুধু এই বাউন্সিং ব্যাক এসএনআর লেভেলের ক্ষেত্রে না, এটা যে কোনো লেভেলের ক্ষেত্রেই আসলে এই লেভেল যখন আর কি মার্কেট অনেকবার রেসপেক্ট করে একটা লেভেলকে, তখন কিন্তু ওই লেভেলটা আস্তে আস্তে উইক হতে থাকে। লজিক্যালি যদি চিন্তা করে দেখেন, সেই ক্ষেত্রে মার্কেট যদি একটা এসএনআর লেভেলকে প্রতিবারই রেসপেক্ট করে, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেটটা একই জায়গায় কনসোলিডেট হতে থাকে আর জিগজ্যাগ একটা মোমেন্ট এসে পড়ে। সেক্ষেত্রে মার্কেটের গতি বজায় রাখার জন্য কিন্তু মার্কেট অবশ্যই এসএনআর লেভেলকে ব্রেক করে মাঝে মাঝে। আর ওই ব্রেকটা তখনই হয় যখন একটা এসএনআর লেভেল উইক হয়ে যায়। সো একটা এসএনআর লেভেল উইক নাকি স্ট্রং সেটা জানার জন্য আপনাদের আগে ফার্স্টে ওই এসএনআর লেভেলে এটা দেখতে হবে মার্কেট কতবার রেসপেক্ট করেছে ওই এসএনআর লেভেলকে। সো যাই হোক, এটা তো ছিল বাউন্সিং ব্যাক এসএনআর লেভেলের কথা। এখন বলি নেক্সট যে এসএনআর লেভেলটা আছে সেটা হলো ডোজি এসএনআর লেভেল। একটা ট্রেন্ডি মার্কেটের মধ্যে একই রকমের অনেকগুলো ক্যান্ডেলের মধ্যে যদি একটা অপোজিট ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়, অর্থাৎ ধরেন একটা আপ ট্রেন্ডি মার্কেটে অনেকগুলো গ্রিন ক্যান্ডেল রয়েছে, এর মধ্যে যদি একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে ওই ক্যান্ডেলটাতে আপনারা একটা জোন ক্রিয়েট করে নেবেন বা একটা হরাইজন্টাল লাইন টেনে নেবেন। সেই লাইনটা কিন্তু একটা ডোজি এসএনআর লেভেল হিসাবে রিঅ্যাক্ট করবে। আর এখানে এই ডোজি এসএনআর লেভেলে কি হয়ে থাকে, এখানে কিন্তু রিভার্সাল হয় না, এখানে জাস্ট একটা অপোজিট ক্যান্ডেল কিন্তু আপনাদের ফরমেশন হবে যখনই মার্কেট এই লেভেলটাতে আসবে। অনেক সময় মার্কেট এইসব এসএনআর লেভেলে কিন্তু কনসোলিডেট হতে থাকে অনেকক্ষণ ধরে, আর ওখানে কিন্তু এফএফএলসি প্যাটার্নটা ভালোই কাজ করে। 3 নাম্বার যে এসএনআর লেভেলটা রয়েছে সেটা হলো লোনলি এসএনআর লেভেল। এটা অনেকটা ডোজি এসএনআর লেভেলের মতনই। ডোজি এসএনআর লেভেলে যেরকম মার্কেট একটা ট্রেন্ডিং মার্কেটের মধ্যে একই রকম অনেকগুলো ক্যান্ডেলের মধ্যে যেমন একটা অপোজিট ডোজি ক্যান্ডেল হয়, ঠিক সেম টু সেম লোনলি এসএনআর লেভেলের ক্ষেত্রে একটা লোনলি ক্যান্ডেল হয়, যেটা হলো একটা ফুলফিল ক্যান্ডেল থাকে বা হালকা পাতলা উইক থাকে, বাট ডোজি না। ঠিক আছে, ডোজির ক্ষেত্রে কিন্তু সেটা ডোজি এসএনআর লেভেল হয়ে যাবে, আর লোনলি এসএনআর লেভেলে কিন্তু একটা সলিড ক্যান্ডেল থাকে। সো এই লোনলি ক্যান্ডেলটার একদম হেড এবং টেইল যদি উইক থাকে, উইক সহকারে আপনারা দুইটা হরাইজন্টাল লাইন উপরে এবং নিচে ড্র করবেন। দেন মার্কেট যদি এই লোনলি এসএনআর লেভেলের মধ্যে আসে, সেই ক্ষেত্রে কিন্তু একটা রিভার্সাল অর্থাৎ একটা অপোজিট কালারের কিন্তু ক্যান্ডেল ফরমেশন হতে পারে যদি এই জোনটার মধ্যে এন্ট্রি করে সেক্ষেত্রে। সো 4 নম্বরে যে এসএনআর লেভেলটা রয়েছে সেটা হলো গোস্ট এসএনআর লেভেল। এই লেভেলটাতে মার্কেটে ক্যান্ডেল একটা জায়গায় স্টাক হয়ে থাকে বা একটা জোনে স্টাক হয়ে থাকে, অর্থাৎ ওই লেভেলটাতে বা ওই জোনটাতে বায়ার্স এবং সেলার্সের উভয় পক্ষেরই কিন্তু প্রেসার থাকে, এই কারণে মার্কেট ওখানে স্টাক হয়ে থাকে। এখানে ট্রেড নিতে গেলে আপনাদের হলো যখন এই স্টাক লেভেলটাকে কোনো একটা ক্যান্ডেল ব্রেকআউট করবে বা স্টাক জোনটাকে যখন একটা ক্যান্ডেল ব্রেকআউট করবে, তখন অনেক সম্ভাবনা থাকে যে ওই ক্যান্ডেলের ট্রেন্ড কন্টিনিউশন হওয়া। লাইক বায়ার্স ক্যান্ডেল যদি ওই জোনটাকে ব্রেকআউট করা পারে, অর্থাৎ গ্রিন কোনো ক্যান্ডেল যদি ওই জোনটাকে রিয়েল ব্রেকআউট করা পারে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সম্ভাবনা থাকে বায়ার্সরা মার্কেটের প্রাইসটাকে উপরে নিয়ে যাওয়ার, বা ওই সময় বায়ার্সরা বেশি স্ট্রং থাকে সেলার্সদের তুলনায়। সো এই তো ছিল এসএনআর লেভেল কয় প্রকার সেগুলো সম্পর্কে। আমি চাইলে কিন্তু ওইগুলো অনেক ভালো করে ব্যাখ্যা করে বলতে পারতাম, বাট সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা 30 মিনিটের হয়ে যেত। তো এটা তো ছিল জাস্ট এসএনআর লেভেলগুলোর ব্যাপারে, যে কয় প্রকারের এসএনআর লেভেল মার্কেটে রয়েছে এবং এগুলোর মধ্যে কিভাবে ট্রেড করতে হয় সেগুলো কিন্তু নেক্সট সিরিজে বলে দিব বা নেক্সট ভিডিওটাতে বলে দিব। এখন বলি আপনারা কিভাবে মার্কেটে প্রপার এসএনআর লেভেল ড্র করতে পারবেন। এসএনআর লেভেল কিন্তু একটা লেভেল হয় না, এটা কিন্তু একটা জোন হয়, বাট আপনারা যদি হরাইজন্টাল লাইন দিয়ে এটাকে অ্যাজ আ লেভেল হিসেবে কনসিডার করেন, সেই ক্ষেত্রে অবশ্যই লেভেলটাকে এরকম একটা জায়গায় প্লেস করার ট্রাই করবেন যে জায়গায় বেশিরভাগ মাল্টিপল রিজেকশন রয়েছে। যেমন আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এসএনআর লেভেলটা এমন এক জায়গায় প্লেস করেছি যে জায়গায় মাল্টিপল রিজেকশন রয়েছে এবং যেই লেভেলটাতে বেশি টাচ রয়েছে এমন একটা জায়গায় কিন্তু আমি এসএনআর লেভেলটা বসিয়েছি।
এটাতে কিন্তু উইক এবং বডি দুইটাই কনসিডার করা যাবে। আপনাদের জাস্ট মেইন যে ফোকাসটা থাকবে সেটা হলো এমন এক জায়গায় এসএনআর লেভেলটা ড্র করা যেখানে আর কি মাল্টিপল রিজেকশন বা মাল্টিপল টাচ আপ রয়েছে। এটা তো একটা সাইডওয়াইজ মার্কেটের জন্য ঠিক আছে, কিন্তু যখন একটা ট্রেন্ডি মার্কেট, যেই মার্কেটগুলো প্যারালাল চ্যানেলে চলে, সেই মার্কেটগুলোতে আপনারা কি করবেন সেটা এখন বলি। একটা ট্রেন্ডি মার্কেটে এসএনআর লেভেল বাইর করার আগে আপনাদের সবার আগে এটা মাথায় রাখতে হবে যে ট্রেন্ডি মার্কেটে কিন্তু দুইটা ফ্যাক্ট আছে। একটা ফ্যাক্ট আছে সেটা হচ্ছিল এইটা, যে আপ ট্রেন্ডি মার্কেটে কিন্তু রেজিস্ট্যান্স খুব খারাপ কাজ করে, সাপোর্টকে বেশি প্রাধান্য দিয়ে থাকে বা সাপোর্টটা বেশি স্ট্রং থাকে। কেননা লজিক্যালি যদি আপনারা চিন্তা করেন সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স যদি বেশি স্ট্রং হতো সেই ক্ষেত্রে কিন্তু সেটা একটা আপ ট্রেন্ড হতে পারতো না। আর আপ ট্রেন্ডের মধ্যে কিন্তু মার্কেট কারেকশন নিয়ে নিয়ে আপে যেতে থাকে, আর ওই কারেকশন যেই জায়গাগুলো নেয় বা যেই জায়গা থেকে পুল ব্যাক হয় সেই জায়গাগুলোতে কিন্তু সাপোর্ট থাকে, আর সাপোর্ট এই বিন্দু বেশি স্ট্রং থাকে। সো ওদের আপ ট্রেন্ডের মধ্যে আপনারা যখন ট্রেড নেবেন তখন অবশ্যই সাপোর্ট দেখে ট্রেড নেবেন, কোনো সময় রেজিস্ট্যান্স দেখে কিন্তু ট্রেড নেবেন না। আবার সেম টু সেম একটা ডাউন ট্রেন্ডের মধ্যে কিন্তু রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি পাওয়ারফুল হয়ে থাকে এবং সাপোর্টটা কিন্তু অতটা বেশি পাওয়ারফুল হয় না। কেননা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে সাপোর্ট যদি বেশি পাওয়ারফুল বা স্ট্রং হতো সেই ক্ষেত্রে কিন্তু ডাউন ট্রেন্ড হতো না। সেটা ডাউন ট্রেন্ডের মধ্যেও কিন্তু মার্কেট কারেকশন নিয়ে নিয়ে এরপর নিচে নামতে থাকে, আর ওই কারেকশন অর্থাৎ পুল ব্যাকের মধ্যেই কিন্তু আমাদের ট্রেডটা থাকবে, অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে হবে। এটা হলো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, এবং সাপোর্ট ফাইন্ড আউট করতে হবে আপ ট্রেন্ডের মধ্যে। সো ট্রেন্ডি মার্কেটের মধ্যে আপনারা কিভাবে এসএনআর লেভেল ফাইন্ড আউট করবেন সেটা এখন বলি। এটা ফাইন্ড আউট করার জন্য অবশ্যই আপনাদের ট্রেন্ড লাইন দরকার। ট্রেড লাইন আপনারা এমন একটা জায়গায় আর কি প্লেস করবেন যে জায়গায় আর কি মাল্টিপল রিজেকশন রয়েছে এবং ক্লোজলি আর কি যেখান থেকে আর কি সুইং শুরু হয় ওরকম একটা জায়গায় আপনারা ট্রেড লাইনটা বসানোর চেষ্টা করবেন। এখানে ভালো কনফার্মেশনের জন্য বা ভালো ট্রেড এক্সিকিউটের জন্য কিন্তু আপনারা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটাও ইউজ করতে পারেন। এছাড়া আপনারা মার্কেটের প্রিভিয়াস কি লেভেলও দেখতে পারেন। আমার সামনে যেহেতু আপাতত মার্কেট একদম ওপেন লাইভ নাই আর কি, তার কারণে আসলে আমি আপনাদের ভালো করে বুঝাতে পারছি না। আমি আসলে ভয়েস ওভারটা আগে করছি, ভিডিওর এডিটিংটা পরে করব আর কি। সো এই কারণে আসলে আমি আপনাদের হয়তো ভালো করে বুঝাতে পারছি না। আমি নেক্সট ভিডিওতে ট্রাই করব আপনাদের একদম লাইভ মার্কেটে আর কি ট্রেড লাইন এবং হরাইজন্টাল লাইন কিভাবে একদম প্রপার ড্র করা যায় সেটা বুঝিয়ে দিতে। সো এই তো ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, কেননা বেশি বাড়ালে সমস্যা, অডিয়েন্সরা এমনিও আর কি কম সময়ের মধ্যে বেশি কিছু শিখতে চায়, আর এটা আসলে সম্ভব না। কেননা ভালোভাবে এক্সপ্লেইন করে বোঝাতে গেলে অবশ্যই আপনাদের সময় লাগবে, শিখতে গেলে আমাদেরও সময় দিতে হবে। সো যাই হোক, তো আজকের এই ভিডিওতে আমরা কি কি শিখলাম। প্রথমত সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি, কাকে বলে, এবং সাপোর্ট আর রেজিস্ট্যান্স কয় প্রকার ও কি কি। এছাড়া সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে প্রপারলি মার্কেটে ড্র করতে হয়। নেক্সট ভিডিওটাতে আরো কোপানো হবে, নেক্সট ভিডিওটাতে আরো ভালো করে আপনাদের ব্যাখ্যা করব এবং আরো সাপোর্ট আর রেজিস্ট্যান্সের অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব আমরা। সো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করি। ভিডিওটা আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট করে যেতে হবে, এবং অবশ্যই কমেন্ট একটা সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আমরা মোটিভেট হব। সো যাই হোক, দেখা হচ্ছে পরে কোনো নতুন এক ভিডিও। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।